Hello everyone, Assalamu alaikum. আশা করছি আপনারা অনেক ভালো আছেন। Today we will tell you Fiverr English test. Fiverr English test best way is I will tell, see and tell. So guys, আজকে আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখব আপনি ফাইবারে কিভাবে ইংলিশ টেস্টটা দিবেন সহজে 10 মিনিটের মধ্যে। তো আমরা সেই রিলেটেড আজকে কথা বলবো। আমি একটা ফাইবার টেক্সট দিয়েছি 17 মিনিটের মধ্যে। আপনি চাইলে 10 মিনিটেও দিতে পারেন যদি আপনি চেষ্টা করেন। তাহলে আজকে আমরা ফাইবার টেক্সট নিয়ে কথা বলবো। যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে আমি ফাইবার টেক্সটে A to Z দেখাবো ইনশাআল্লাহ। চলুন শুরু করে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা ফাইবার ইংলিশ টেস্ট, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যে সাইট থেকে আমরা ফাইবার ইংলিশ টেস্ট খুঁজে খুঁজে আমরা ইংলিশের অ্যান্সার দেব। ডাইরেক্টলি আমরা অ্যান্সার খুঁজছি, যেহেতু একটু ওয়েট হয়েছে আমি ডাইরেক্টলি চলে গেছি, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে অ্যান্সার খুঁজবো এবং সেই অ্যান্সারটি গিয়ে দিয়ে দেব ফাইবারে। তো আমরা অ্যান্সারটি খুঁজতেছি। অ্যান্সারটি খুঁজে পেয়ে গেলে আমরা ফাইবারে সেটি বসিয়ে দিব, ঠিক আছে? ফাইবারে বসে দিয়ে কনফার্ম করে নেক্সটে ক্লিক করব। ভুল হয়ে গেছে, নিজের মতো করে দিছি, তো দু একটা ভুল হবে, কোনো সমস্যা নাই। এটা আমি জানি, এই জন্য দিয়েছিলাম, ভুল হয়ে গেছে। এটাও আমি জানি, কারণ আমি অ্যান্সার কোশ্চিন দিয়েছি তো আগে, এই জন্য। তো আমরা কাস্টমার টু চুজ, এই যে লাস্টে যেটা পড়লাম কাস্টমার টু চুজ, এটা পড়ে এই অনুযায়ী খুঁজে দেখব। খুঁজে দেখে যদি এই অ্যান্সারটা পেয়ে যায় তাহলে এখানে এসে ওটা সিলেক্ট করে কনফার্ম করব। আমরা জাস্ট একটু ওয়েট করব, ওয়েট করার পর পেয়ে যাব খুঁজে। কাস্টমার টু চুজ লাস্টে লেখা আছে। তাহলে আমরা এখানে এভাবে খুঁজে খুঁজে দেখতে হবে A to Z। যদি পিছনে না পাই সামনে যাব, সামনে না পেলে পিছনে দেখতে হবে, কারণ আমরা অ্যান্সার A to Z এখানে পাবো। আমি যতগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছি আপনি যদি এগুলোই দেখেন তাহলে আপনাকে এগুলোই দিতে হবে, আপনার জন্য কোনো আলাদা কোয়েশ্চেন আসবে না। আমি 3 থেকে 4 বার ইংলিশ টেস্ট দিয়েছি, সেম কোয়েশ্চেন সেম সব। তো আপনি এখানে খুঁজে দেখবেন। আমরা এখানে দেখব, হ্যাঁ, পেয়ে গেলে বসে দেব। তো আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুঁজতেছি, বুঝলেন নাই? এইভাবে কিন্তু আমাদের খুঁজতে হবে। আমরা সব অ্যান্সার এখান থেকে পাবো। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা অ্যান্সার পেয়েছি যেহেতু এখানে অ্যান্সারটা রং ছিল, আমরা একটু দেখি, হ্যাঁ, দেখে যদি মিলে যায় তাহলে বসে দেব। আপনাকে ভালো করে খুঁজতে হবে। আমরা পেয়ে গেছি, দিয়ে কনফার্ম করে এটা আমি নিজের মতো করে দিলাম, একটু খুঁজে পেলাম না, তো এটা পেয়ে যাবো ফ্রিল্যান্সিং, জানিও আমি এটা ভুল হচ্ছে, সমস্যা নাই। আপনার ভুল হলে আবার কোয়েশ্চেন অ্যান্সার চাইবে, আপনি দিয়ে দেবেন। এই
তাছাড়া কোনো সমস্যা নেই। এই যে দেখুন, এটা আমি দিয়েছি, হয়ে গেছে ডেলিভার্ড। এবার আমাদের খুঁজতে হবে ডেলিভার্ড, অ্যান্ড আমাদের কোনো কাজ করতে হবে না, বুঝেন নাই। আগে আমরা কপি করে একটা সাইটে পেস্ট করে অ্যান্সার পেতাম, অনেক অ্যান্সার পেতাম না, কিন্তু আপনি এখানে A to Z অ্যান্সার পাবেন। এটা একটা সাইট, হ্যাঁ। তো আমরা অ্যান্সার খুঁজবো, এখানে খুঁজে পেয়ে গেলে দিয়ে দেব। আমরা একটু ওয়েট করি, পেয়ে যাব এখানে। আমরা দেখব। A to Z আপনাকে খুঁজতে হবে, বোঝা নাই। আমরা একটু খুঁজব, দেখব নিচে উপরে, পেয়ে গেলেই বসে দেব ডেলিভার্ড, অ্যান্ড সব কোয়েশ্চেনের অ্যান্সার আপনি এখানে পেয়ে যাবেন। আমরা খুঁজবো, হ্যাঁ, খুঁজে পেয়ে গেছি, না পাই নাই। এই যে দিয়ে দিলাম, দিয়ে কনফার্ম করে নেক্সট করব। এভাবে আপনি অ্যান্সার সব এখানে পেয়ে যাবেন, বুঝলেন নাই। এবার এক্সপার্টিস আমরা খুঁজে দেখব কোথায় এক্সপার্টিস লাস্টে আছে, সেটাই দিয়ে দিব। শেষে চলে এসেছি, আবার শুরুতে যাব, শুরু থেকে আবার খুঁজব, যাতে আমরা সেই অ্যান্সারটা পেয়ে যাই। এখানে আমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার পাব। যদি কেউ এটার সম্বন্ধে না জানেন বা ফাইবারে এখনো অ্যাকাউন্ট খুলেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বোঝেন নাই? আমরা খুঁজে পেলে দিয়ে কনফার্ম করে নেক্সট করব। এটা আমি নিজের মতো করে দিলাম, বুঝেন নাই। আমি একটু পাওয়া যাচ্ছে না, এই জন্য নেক্সট এটা খুঁজবো, কমিউনিকেশন, এটা পেলে দিব নিজের মতো করে। মানে আমি এর আগে অনেকবার ইংলিশ টেস্ট দিয়েছি, বুঝেন নাই। দু একটা ভুল হচ্ছে আমারও, কারণ আমার সব মনে নাই। আমি যদি 3 থেকে 4 বার আমি কিন্তু ইংলিশ টেস্ট দিয়েছি। এখন আমি প্রায় এটা হয়ে গেলে 4 বার হয়ে যাবে, আমি প্রায় শিখে যাব ইংলিশ টেস্ট। এই যে দিয়ে দিলাম, দিয়ে কনফার্ম করব, হয়ে গেছে, নেক্সট। এটা গিগ হবে, কনফার্ম করে নেক্সট করব। যদি জানা থাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেব। আমরা একটু খুঁজবো, খুঁজে পেয়ে গেলে দিয়ে দেব। তাহলে আপনারা যারা ইংলিশ টেস্ট এখনো দেন নাই, ইংলিশ টেস্ট না দিয়ে গিগ বানাবেন না। গিগের পরে যদি ইংলিশ টেস্টটা চাই, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন, দিতে সমস্যা হবে, বুঝলেন নাই। বিভিন্ন অপশান আসবে, আপনার মাথা ঘুরে যাবে। আমি নিজে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম, এই জন্য ওই অ্যাকাউন্টটা আমি লগ আউট করে ফেলছি, আমার হচ্ছে না। এই জন্য ফাইবার টেক্সটটা আমরা আগেই দিব, বুঝলেন নাই।
ফাইবার টেক্সট আপনাকে আগেই দিতে হবে, কারণ পরে দিতে গেলে অনেক ঝামেলা হবে, আপনার নিজেরই ভালো লাগবে না। তাহলে আমরা খুঁজবো, খুঁজে পেয়ে গেলে বসে দিয়ে আমরা কনফার্ম করব, সিলেক্ট করে কনফার্ম করব না। আমরা একটু খুঁজব, খুঁজে পেয়ে যাব, পেয়ে গেলে সিলেক্ট করে কনফার্ম করে নেক্সট করব। আবার একটা পেয়েছি, সেটাও খুঁজব। আপনি শুরুর অংশ পড়ে খুঁজতে পারেন বা লাস্টের অংশ। আমি লাস্টের অংশ পড়ে খুঁজতেছি, শুরুতে পড়াটা একটু আমার ঝামেলা লাগতেছিল, সেই জন্য আমি লাস্টেরটাই পড়তেছি, বুঝলেন নাই? তাহলে আমরা খুঁজে পেলে দিয়ে দিব, আপনার সব কিছু খুঁজে পাবেন। দেখেন, আপনি চাইলে চেষ্টা করতে পারেন। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ফাইবার ইংলিশ টেস্ট লিঙ্ক, এটার লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তাহলে যারা আজকের এই টেস্টটা বুঝেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলতেছি। আমরা খুঁজবো, খুঁজে যদি পেয়ে যাই তাহলে বসে দেব, বুঝলেন নাই? আমরা A to Z দেখব, দেখে পেয়ে গেলে দিয়ে দিব, ওই একই কথায়। পেয়ে গেলেই বসে দেব, বুঝলেন নাই? সিলেক্ট করে কনফার্ম করে নেক্সট করব, কিন্তু আমাদের এখানে খুঁজতে হবে। তাহলে আমরা A to Z খুঁজে দেখব। আমরা যেটা পাবো না সেটা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করব। যদি না পাওয়া যায়, অনেক প্রশ্ন হয়তো আসতে পারে যেটা নাই, আপনি যেখানেই যান ওখানেই নাই। তাহলে দা ক্যায় আমরা লাস্টের অংশ বা শুরুর অংশ দেখে দিয়ে দিব, বুঝেন নাই? আমরা একটু দেখব,
নিচে উপরে খুঁজে দেখে পেয়ে যাব, দেখেন পেয়ে যাব। আমরা এখানে দেখলে পেয়ে যাব। না পেলে নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবে। এখানে যা অ্যান্সার আছে এগুলো দিয়ে আপনার কোয়েশ্চেন শেষ হয়ে যাবে। দা ক্যাই পেয়ে গেছি, 4 নাম্বারটা কনফার্ম করে নেক্সট ঘুরবো। এবারে মেজর প্রথম বা শেষে পুরো দেখবেন, শুরু থেকে দেখবো আবার। নিজের মতো করে দিয়ে দিবেন যদি আপনি পারেন। এটা ওখানে আছে, বুঝেন নাই? এই যে দেখুন আমার এটা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, নয়তো বা কমপ্লিটই প্রায়। যে আমরা এটা কমপ্লিট করব ফেসবুকে পেস্ট করে দেব, শেয়ার করব আর কি। শেষ হয়ে গেছে আমাদের কাজ। বুঝেন নাই? ফাইবারে আমার একটা কাজই বাকি আছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করা। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল বি, মে 2024 কমপ্লিট হয়ে গেল। এটা আমার 1 নাম্বার ইংলিশ টেস্ট। আমার আর একটা ইংলিশ টেস্ট আছে, আমি সেটাও দেখাবো। আর একটা ইংলিশ টেস্ট আছে, বুঝেন নাই? তো এতটুকু যদি বুঝতে পারেন, আমি এতটুকুর মাধ্যমে ইংলিশ টেস্ট শেষ করলাম। কত মিনিট লাগছে? যদি আমি এটা ভিডিও আকারে না দেখাতাম হয়তো বা 5-7 মিনিট, যাই হোক 10 মিনিট বা 12 মিনিট। 12 মিনিটে একটা ইংলিশ টেস্ট কমপ্লিট করা সবার দ্বারা সম্ভব নয়। তো আপনি এভাবে করতে পারেন ফাইবার ইংলিশ টেস্ট খুব সহজে। তাহলে আমরা আরেকটা ইংলিশ টেস্ট দেখব, সেটা দেখে আমাদের ক্লাস শেষ করে দেব। এটা একটু বড় আছে, তো আমরা এখন শুরু করছি। 2 নম্বর ইংলিশ টেস্ট। ইমরুল নামে ক্লিক করব। ক্লিক করে এখানে ফ্রি লিখলে, ফ্রি লিখব, ফ্রি। এই একদম নিচেরটা সিলেক্ট করব, করে ওয়াচ কোর্স চলে আসবে। ওয়াচ কোর্সে ক্লিক করব। এর নিচে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে আবার কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ, অ্যাগেইন কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ, কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে করতে এখানে চলে আসবেন অ্যালিভিয়েট। অ্যালিভিয়েটটা খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। এখানে আছে A to Z। এটা আমার 2 নম্বর ফাইবার ইংলিশ টেস্ট, দুটো একসাথে দিয়েছি। আরও 4টা থাকলেও আমি দিতাম। সিলেক্ট করে কনফার্ম নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, অনেকে ইংলিশ টেস্ট 4 বারে দেয়, আমি এই ইংলিশ টেস্টটা 2 বারে দিছি। এর আগে যেটা দিলাম 1 বারে, মানে 1 বার দিয়ে দেওয়া লাগেনি। এটা আমাকে 2 বার দেওয়া লাগবে হয়তো, এরকম হবে, বুঝেন নাই? কোনো সমস্যা নাই, আমরা খুঁজবো। খুঁজে পেয়ে গেলে দা কাই দেখছেন, ওই যে কাইটা ঢুললাম আমরা, বলছিলাম না?
আমরা এখানে খুঁজবো, খুঁজে পেয়ে গেলেই বসিয়ে দেব। আপনারা হয়তো জানেন আজকে আমরা ফাইবার টেস্ট দিচ্ছি। এখানে আমরা সরাসরি ফাইবারে চলে যাব, অ্যান্ড ফাইবার থেকে আমরা চলে যাব আমাদের একটা বেস্ট ওয়ে, সে ওয়ে সম্বন্ধে আমরা দেখব এবং সেখান থেকে আমরা আমাদের ইংলিশ টেস্ট তাহলে আমরা এভাবে খুঁজে খুঁজে বসে সিলেক্ট করে কনফার্ম টু নেক্সট করব। তো আমাদের বেস্ট ওয়েটি হচ্ছে এই দেখুন পেয়ে গেছি ফাইবার ইজ লাইভ, দেখলাম না, সিলেক্ট করে কনফার্ম টু নেক্সট। মিষ্টিও খাওয়া আছে, বুঝতে পেরেছেন? মিষ্টি খাওয়াই দেওয়া আবার খেলে বুঝেন নাই? এবারে কোয়েশ্চেনটা আমরা দেখব, কিভাবে ভাত খায় দেখে ওটা খেলেছে। তো আমরা আজকে বিরিয়ানি ভাতের ডিটেলসটা দেখুন, চলো। তাহলে আজকে আমরা দুইটা ফাইবার অ্যাকাউন্টের ইংলিশ টেস্ট দিচ্ছি। দুইটা টেস্ট থেকে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এইভাবে দেওয়া যায়। আমি এইভাবে দিব অলওয়েজ। এই সাইডটা আমি রেখে দিছি, বুঝেন নাই? দরকার পড়লে আমি ব্যবহার করব, এই জন্য কনফার্ম করে নেক্সট। ওই যে দেখুন আবার এ মেজর পার্ট অফ কোর্স চলে এসেছে, যেটা আগের বারে দিলাম, আগের ফাইবার ইংলিশ টেস্টে। একই, বুঝেন নাই? কোনো আলাদা কিছু নাই, এটা আমি নিজেও জানি, এই জন্য দিয়ে দিলাম। এই দেখুন 100% হয়ে গেছে। আরো কিছু টেস্ট দিতে হবে, রিভিউ চাচ্ছে, রিভিউ দিব। আবার একটা টেস্ট খুঁজবো, খুঁজে আমরা দিয়ে দিব। সব সেম, বুঝেন নাই? কোয়েশ্চেন দেখছেন? এটা মনে রাখবেন, এটাই দিতে হবে। আমি অনেকগুলো দিতে পারবো, তারপরে এখান থেকে দিচ্ছি যে ভুল হলে আবার দিতে হবে, বুঝেন নাই? আমরা দিয়ে দেই। আমরা দিয়ে দিব এখান থেকে। সিলেক্ট করে এটা আবার খুঁজবো।
এই যে আমার 2 বার চাইলো বুঝলেন, 2 বারের মধ্যে ইংলিশ টেস্টটা আমি কমপ্লিট করে দিব। এই জন্য এখানে ডবল টাইম লাগে আমার। আগেরটাতে 17 মিনিটে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা আমার 38 মিনিট হয়ে গেছে, হয়ে যেতে পারে বুঝেন নাই, 38 বা 40 মিনিট হতে পারে, কারণ 17 তো আমার 34 হয় না, ওই 4 মিনিট দেখবেন এক্সট্রা লাগবে, 40 হয়ে যাবে। তো আমরা খুঁজি একটু, হ্যাঁ, ফাইবার ইংলিশ টেস্ট এখান থেকে দিব।
একইভাবে দিব। আমি কথা কম বলি, কাজ বেশি করি, ওই একইভাবে দিয়ে দিব। দিয়ে আমরা ক্লাস শেষ করে দেব আজকে শুধু ফাইবার ইংলিশ টেস্টটাই দেখব। যদিও আমাদের ফাইবার ইংলিশ টেস্ট ফাইবার অ্যাকাউন্ট তৈরির সাথে করতে হয়, কিন্তু ফাইবার অ্যাকাউন্টে যে ঝামেলা আছে, ফোন নাম্বার ভেরিফাই, অ্যাবাউট অ্যাড এবং ল্যাঙ্গুয়েজ অ্যাড, ডেসক্রিপশান, স্কিল অ্যাড, এসব নিয়ে আর কি টাইম বেশি হয়ে যায়। এই একইভাবে আমরা ইংলিশ টেস্টটা দিয়ে দেব। ইংলিশ টেস্টটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করে দেব। এদিকে অনেক সময় চলে গেল, দুইটা ক্লাস তো, এই জন্য
আমরা খুঁজে পেলেই দিয়ে দেবো। এখানে সব আছে, আপনি খুঁজে দেখবেন নিজের মতো করে। আমি এই ক্লাসটা করাচ্ছি যাতে আপনারা এভাবে দিতে পারেন। আমার ক্লাসটা A to Z কপি করুন, দেখবেন আপনার ইংলিশ টেস্ট হয়ে যাবে। তো আমরা ইংলিশ টেস্ট একইভাবে একই কোয়ালিটিতে আমরা সিলেক্ট করে কনফার্ম টু নেক্সট করব। আমরা খুঁজে দেখব, পেয়ে গেলে দিয়ে দেব। খুঁজে এই যে পেয়ে গেছি, বসে দিয়ে কনফার্ম করে নেক্সট করব। হয়ে গেলে গ্রিন দেখাবে, বুঝলেন না? এই যে 75% দেখাচ্ছে, মানে আর একটু টেস্ট দিতে হবে। এটা কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ করব। রিভিউ চাচ্ছে, আমরা রিভিউতে না হলে আমরা কেটে দিব, কেটে দিয়ে আবার শুরু করব। হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছে বেস স্ট্যান্ড আউট, মানে মনে হয় আবারও দিতে হবে আমাদের ইংলিশ টেস্ট। না হলে আমরা এগুলো সব কেটে দিয়ে এখানে চেষ্টা করে দেখবো আর কি, বুঝেন নাই? যদি হয় তো আবার আমরা ইংলিশ টেস্টে চলে আসলাম, সিলেক্ট করে কনফার্ম টু নেক্সট। এইবার আমরা এই টেস্টটা দিলে আমাদের শেষ হয়ে যাবে। বুঝেন নাই? একইভাবে কথা বলে, বেশি কথা বলে লাভ নেই, আপনারা দেখবেন আর সিলেক্ট করে দিয়ে দেবেন। আমি শুধু সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে বোঝার মতো কিছুই নাই, যা দেখতে পাচ্ছেন তাই একইভাবে সিলেক্ট করে এখানে খুঁজতে হবে আপনাকে, বুঝেন নাই? না খুঁজলে হবে না, আপনাকে এখানে খুঁজতে হবে, খুঁজে খুঁজে বসে দিতে হবে। আপনারা খুঁজবেন, সিলেক্ট করে কনফার্ম টু নেক্সট।
আমরা নিজের মতো করে দিব, যদি আমরা বুঝতে পারি যে এটা আমি জানি, বা ভুল হলে সমস্যা নাই, আপনার আবার টেস্ট চাইবে, সেটা দিয়ে দিলে হয়ে যাবে। নিজের মতো করেও আমরা দিব। তাহলে আমরা এটা কাস্টমারটা খুঁজবো, খুঁজে পেলে দিয়ে দেব।
আমি বেশি কথা বলছি না, শুধু দেখাচ্ছি, হ্যাঁ? আপনারা শুধু দেখুন।
তো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এই টেস্টটি মনে হয় শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা ক্লাস শেষ করে দেব। এটা একটু খুঁজবো। তাহলে আপনি ইংলিশ টেস্ট কিভাবে দিবেন, উপরের লিঙ্কটা দেখুন, ওই লিঙ্কে গিয়ে ইংলিশ টেস্ট দিবেন, বা আপনারা ইংলিশ টেস্ট লিখে ফাইবার টেস্ট লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন এই সাইটটা। এইভাবে আপনারা সিলেক্ট করে কনফার্ম করে নেক্সটে ক্লিক করলে আপনার এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যাবে। আবার একটা খুঁজে আপনাকে আবার একটা অ্যান্সার দিতে হবে, যেমনভাবে আমি দিচ্ছি। আমি সামনে হয়তো আর একটা ইংলিশ টেস্ট নিয়ে আসবো, দেখাবো কিভাবে ইংলিশ টেস্ট দিতে হয়। এটার ক্লাসটা বেশি হওয়ার কারণে আমি এ টু জেড দেখাতে পারলাম না, যদিও অনেকটুকুই দেখাচ্ছি যাতে আপনাদের ক্লাস হয়ে যাবে, আপনারা ইংলিশ টেস্ট দিতে পারবেন, সমস্যা হবে না। বুঝেন নাই? কোনো সমস্যা হবে না, আপনারা এইভাবে ইংলিশ টেস্ট দিতে পারবেন। এই সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে বসিয়ে দেব, আপনারা কপি করে গুগল ক্রোমে সার্চ দিলে পেয়ে যাবেন। সিলেক্ট করে এই যে 92% হয়ে গেছে, রিভিউ চাচ্ছে। আমরা ওই আবার ফেসবুকে গিয়ে লিঙ্কটা রেখে যে ক্লাসটা কমপ্লিট করলাম তার একটা লিঙ্ক চলে যাবে ফেসবুকে। এখন আমরা রিফ্রেশ করে আবার ফেসবুকে চলে গেলে তো আমি আপনাদের দেখাবো আমার 17 মিনিটের একটা ক্লাস, যেখানে আমি ইংলিশ টেস্ট দেখিয়েছি, সেই ক্লাসটা আমি দেখাবো। তাহলে আমাদের ক্লাস প্রায় শেষ। ভালো থাকবেন, আর আমার 17 মিনিটের ক্লাসের ডিটেলসটা জেনে অবশ্যই যাবেন। বুঝেন নাই? 17 মিনিটের ক্লাসটা দেখে যাবেন। তাহলে যদি আমরা এসব কিছু ফিনিশ করে এবার আমরা আমাদের ফাইবারের ডিটেলস দিব। ডিটেলস দিয়ে ফেসবুক ওয়েবসাইটের লিঙ্কের জায়গায় যদি ফেসবুকের লিঙ্কটা দেন সমস্যা নাই, পরে চেঞ্জ করতে পারবেন ওই লিঙ্কটা রেখে। তো আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি ওয়েবসাইট লিঙ্ক গিভ, এটা রেখে দিলে এখানে গিয়ে আপনি সহজে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবেন। কারণ গিগ বানালে এই সাইটটা আপনি আর পাবেন না, বুঝেন নাই? তো আমরা ফিনিশ করে দিলাম, ডান। এখন আপনি এখানে গিগ বানাতে পারবেন। সো গাইস, আজকের এই ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের আরও অনেক ক্লাস আছে, গুগল অ্যাডস অ্যান্ড ইউটিউব মার্কেটিং, ওই ক্লাসগুলো আপনারা দেখবেন। এখানে গিগের লিঙ্ক ডিটেলস দিয়ে গিগ বানাতে পারবেন। আমি গিগে আজকে দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে কখনো দেখাবো।
তো আমরা ক্লাস শেষ করে ওই যে বললাম না 17 মিনিটে আমি একটা ক্লাস করে ফেলছি, ওটা দেখাবো লাস্টে, আপনারা দেখবেন অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের ফাইবারের 17 মিনিটের একটা ইংলিশ টেস্ট, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম। এখানে আমি 17 মিনিটে একটা ইংলিশ টেস্ট দিয়েছি, যেখানে ইংলিশ টেস্টের সম্পূর্ণ ডিটেলস আছে। আমি 17 মিনিটের ক্লাস এবং 38 মিনিটের ক্লাস দুটোই আপলোড করব, সাথে এটাও আপলোড করব। আল্লাহ।